ভোটের মুখেই পুরুলিয়ায় তৃণমূলে কোন্দল চরমে। টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন দলের জেলা সহ সভাপতি দিব্যজ্যোতি সিং দে। পুরুলিয়ায় এবার সুজয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। জেলায় দল চালাচ্ছে আইপ্যাক, সংগঠনের কোনো দাম নেই। যার বিরুদ্ধে বহু অভিযোগ তাকেই ফের প্রার্থী করেছে, মন্তব্য সদ্য তৃণমূল ত্যাগী দিব্যজ্যোতি। ভোটের মুখে পুরুলিয়ায় তৃণমূলে কোন্দল চরমে। আমরা দেখছি তৃণমূলের প্রার্থী তালিকা বেরোনোর পর থেকে বিভিন্ন জায়গায় যে নিজেদের মধ্যে তৃণমূলের অন্দরে যে কোন্দল সেটা প্রকাশে। পুরুলিয়ার ক্ষেত্রে কি হলো আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তপন রয়েছে। তপন, দেখো, পুরুলিয়ার জেলার যে তৃণমূলের বরিষ্ঠ সহসভাপতি দিব্যজ্যোতি প্রসাদ সিং দেহ, তিনি আজ তার দলের জেলা সভাপতিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, রেজিগনেশন চিঠি দিয়েছে এবং তার দলের সাথে তৃণমূলের সাথে সম্পর্ক ত্যাগ করেছেন। তার যেটা অভিযোগ যে এই বিধানসভার আসনে যাকে প্রার্থী করা হয়েছে সুজয় ব্যানার্জি, তিনি বহিরাগত। গত 2021 সালেও তাকে একইভাবে প্রার্থী করা হয়েছিল এবং এই দলে যারা স্থানীয় তাদের কোনো দাম নেই, তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। ফলত তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি এই যে পৌরসভা, সেই পৌরসভাকে ভেঙে দেওয়া হয়েছে, মানুষের অসুবিধা করা হয়েছে, একাধিক অভিযোগ তুলে তিনি আজ তার জেলা সভাপতিকে পদত্যাগ চিঠি দেন এবং তিনি দলের সম্পর্ক ত্যাগ করেন। আগামী দিনে তিনি দিয়ে রাখেন যে কোন দলে তিনি যোগদান করবেন বলে। ধন্যবাদ। এখন তো আছে আইপ্যাক। এখন আইপ্যাক যেরকম হিসাবে চালাবে, এখানে নেতৃত্ব তো গুরুত্ব নেই। আইপ্যাক ডিসিশন নেবে কে কোথায় যাবে, কি করবে না করবে। আমি যে বুঝেছিলাম একটা অ্যানালিটিক্যাল উইং, যারা অ্যানালিসিস করে সাহায্য করবে কি পার্টি কি করা উচিত, কিন্তু এখন হয়ে গেছে আইপ্যাক এর ডিসিশন মেকার হয়ে গেছে। এটা দাবি থাকে এই বিধানসভায় কি আমাদের এখানে কারো বিধানসভার একটা ব্যক্তিকে টিকিট দিলে ভালো। তো গতবার দিয়েছিল, ঠিক আছে, এবারও সেই একটা ব্যক্তি যে অনেক পদে অলঙ্কৃত আছে, আমি জানি না ওনা যদি অত হেভি ওয়েট আসেন এখানে নেতৃত্ব, তাহলে আমাদের দরকার নেই দলে। জানি না কি উদ্দেশ্য আছে এই বিধানসভাকে। আমার মনে হয় পার্টি জিততে চাই। তা আমরা যদি রাজনীতি করি, বিধানসভায় থাকি, আমরা যদি সম্মান না পাই, আমরা কি করবো? বহুত দুঃখ আমার জন্য হচ্ছে। আজকেও ব্যথা আছে, এই পার্টি ত্যাগ করি। অন্য কোনো দলও যেতে পারে। আমি এসব আমাদের সমর্থকের সঙ্গে আলোচনা করে ডিসিশন নেব। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের 4 দিন পার, এখনো জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ থামার নাম নেই। প্রার্থী তৌসিফুর রহমান প্রচারে এলে ঢুকতে দেব না। বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী বদলের দাবিতে পড়ল পোস্টার। বহিরাগতের বদলে ভূমিপুত্রকে প্রার্থী চেয়ে ক্ষোভ বিক্ষোভ দলে। এটা বিরোধীদের চক্রান্ত। দলের কোন্দল মানতে চান না স্থানীয় জেলা তৃণমূল নেতৃত্ব। শুনলাম তার বাড়ি উত্তরপ্রদেশে, তিনি একজন অবাঙালি, তিনি আমার এখানকার কেউ নন। এবং বিগত দিনেও আমরা দেখেছি বাইরের থেকে এখান থেকে প্রার্থী হয়ে জিতে গেছে এবং তারা গত 5 বছরে আমাদের সঙ্গে দেখা করেনি। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় দিদি মমতা ব্যানার্জির কাছে কলেজের নিবেদন যে আপনারা আমাদের এখানকার বসিরহাট উত্তর বিধানসভায় একজন ভূমিপুত্রকে প্রার্থী করুন। আগের বার যে দাঁড়িয়েছিল তাকে তো আমরা দেখাই পাইনি, সে ওরকমই দেখা যেত বিদেশীয় মতন। আমরা চাই আমাদের এখানে কি প্রার্থী নেই ভালো, আমরা সেই প্রার্থীকে চাই। আমরা একে চিনি না, জানি না, একে দিয়ে আবার ঠকবো? আমরা একে মানছি না, মানবো না। দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা তো প্রার্থীকে নিয়ে বোঝা করছি। যে পোস্টারের কথা বলছে এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারাই তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার